তাড়াতাড়ি খাও, সবার সাথে পাল্লাপাল্লি। স্পেশাল জিনিস বানাতে চলে আসলাম। মালাই বসে দিছে, এখন ডিপ ফ্রিজে রাখবো। চা সুন্দর ঘ্রাণ আসছে, ড্রয়িং করছে, এখন দেখি 100% লাভ 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 লাভ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। অনেক ভোরবেলা উঠছি আজানের আগে, তখন থেকে একটা অন্যরকম, অনেক দিন পর অন্যরকম আজানের ধ্বনি শুনছি। তারপরে একটু নীরবতা, আস্তে আস্তে করে পাখির ডাক শুনতেছি। তারপরে মসজিদে সবাই নামাজ পড়ে চলে যাচ্ছে, কুকুরগুলো ঘেউ ঘেউ করতেছে। পরিবেশটাই একটা অন্যরকম, ভালোই লাগতেছে। রান্নাঘর থেকেও পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। কয়েকটা রুটি বানাই। খুব তাড়াতাড়ি ঝটপট একদম রুটিগুলি হয়ে গেল। আর এই দুটো ছেঁকে নিলেই শেষ। সকাল থেকে রুটি বানানোর পরে কি করতেছি সেটা দেখাই। আমার ডিপ ফ্রিজ একদম মুখোমুখি অবস্থা। আমি একটা আইসক্রিম বানালেও রাখতে পারছি না, এমন অবস্থা হয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে ওই যে সাইফানের পাপাকে প্রতিদিন পানি দিয়ে স্যাক দিই না, সেই পানি বরফ সব রাখতে রাখতে একদম ডিপ ফ্রিজের অবস্থা খারাপ হয়ে গেছিল। সব আজকে বের করছে, ওর একটু ব্যথা কমছে তো ও সেই সেক দিচ্ছে না। এখন অনেক আল্লাহর রহমতে সব গোছালো করলাম, একদম কমায় সুন্দর মতন একদম গোছায়। এই যে বড়ইও আম্মু দিয়ে দিছিল, বড়ই দিয়ে কিছু একটা করতে হবে। বেশ অনেকদিন ধরে ভালোই ময়লা হয়েছিল, এখন একদম চকচকা ঝকঝকা ভালোই লাগতেছে। চিকেন ফ্রাই গরম করতে দিছি। খালাম্মার পায়েস নাস্তা দিয়ে দিই, সবাই উঠে গেছে। বাচ্চারা ঘুম থেকে উঠেই আমাকে বলছে যেন আমি চিকেন ফ্রাই দিই। আবার গরম করছি, প্রচুর গরম হয়ে গেছে। সবার ঘুম কেমন হইল? তাড়াতাড়ি খাও, সবার সাথে পাল্লাপাল্লি। সাইফানের বাবা খাবে হচ্ছে, বলছে হচ্ছে আম দিতে আমাকে, আর কোনো কিছু খাবে না। আমি বলতেছি খালামার পায়েস আছে, খালামা ওই দিন পায়েস দিয়েছে, আমরা একবারও এখনো টেস্টই করি নাই, অত ঘন দুধের পায়েস। আর বলতেছি একটু চিজ দিয়ে খাবে, চিজ। আর এই হচ্ছে আম, হচ্ছে এগুলো সাইফানের পাপার নাস্তা। আর আমি খাবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রুটি, কালকে যে রান্না করছিলাম সেই চিংড়ি মাছ রুটি। একটা রুটি দিছে, একটা দেই তাহলে খেতে পারবে, এখন ভালো লাগতে পারে। যদি লাগে আমি চাই তোমার কাছে। আচ্ছা
আম্মু হচ্ছে ওই যে পোলাও রোস্ট রান্না করে দিছে। আজকে রান্না বান্না করবো না, কারণ ওগুলো আবার তাড়াতাড়ি না খাইলে রান্না কতদিন ফ্রিজে রাখবো সব বের করছি। আজকে রোস্ট আর পোলাও গরম করবো। রান্না বান্না নাই, খালি আরাম আর আরাম। আর বাচ্চাদের জন্য একটা স্পেশাল কিছু করবো, আম বের করছি, দেখাবো আপনাদের, তো দেখাবো। স্পেশাল জিনিস বানাতে চলে আসলাম। লাগবে হচ্ছে ফ্রেশ আম, সুন্দর দেখে 4টা আম বেছে নিছি, ধুয়ে নিব। কি করতে হবে, এই যে আমটাকে মুখের কাছে এটাকেও রাখতে হবে, চিকন চাকু দিয়ে ভিতরের আটিটাকে বের করতে হবে, এই যে এইভাবে, যেন খোসা ছিলে না যায়। এই যে আস্তে 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 করে, মানে সাইডগুলো ঠিক থাকে। আটিটাকে আস্তে আস্তে করে একটু এভাবে করে 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 বের করে নিতে হবে। তবে পাকা আম, অবশ্যই পাকা আম লাগবে, কারণ কাঁচা আমের এইভাবে করে আটি বের করা সম্ভব না। হ্যাঁ, এই যে আল্লাহর রহমতে বের করতে পারছি। আর এখন এই আটি থেকে চিপে হচ্ছে এই যে আমের এগুলো ফেলে দিব না, এগুলো এর মধ্যে দিয়ে দেব। এই সাইডে সাইডে এই যে এমন ফাঁকা করে নিতে হবে। আমি এই কাজটা আগে করে নিই, তারপর দেখাচ্ছি। যেই আম থেকে যতটুকু বের হয়েছে ততটুকু একদম আমের মধ্যে দিয়ে মুখটা হচ্ছে লাগাই দিয়ে দেখাচ্ছি কি করব। আর ভালো করে পরিষ্কার করে নিই একটু, এই যে এইভাবে সাইডগুলো আস্তে 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 করে এই যে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যেন পানি ভিতরে না যায়। আমার একদম পুরোপুরি ফাঁকা করে নেওয়া শেষ। আর খোসাটা কিন্তু ছেলা যাবে না। আমার খালাম্মা খুব গাঢ় ঘন দুধের যে পায়েস রান্না করছিল, সেই পায়েস ঢুকায় ঢুকায় বসাই দেব। এর মধ্যে হচ্ছে পায়েস কিংবা ক্ষীর কিংবা খিরসা, আপনারা যে কোনো কিছু রান্না করে এভাবে করে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। যখন আমি এই ম্যাঙ্গো মালাই কুলফিটা খাবো তখনই হচ্ছে এটা ওই কাজু পেস্তা দিয়ে উপরে ছিটাই দেব। একবারে পুরোপুরি ভালো করে ভরে টাইট টাইট করে ভরে, এই যে বাচ্চারা পছন্দ করবে। কি বানাচ্ছো? স্পেশাল তোমাদের জন্য কি? ম্যাঙ্গো মালাই কুলফি। সবগুলোকে ভরে ফেলবো, একদম কখন খাবো ইজি আমরা? রেসিপি। আপনারা চাইলে ভিতরে আইসক্রিম, আমি যেমন করে বানাইছিলাম না, এই ভিতরটা আইসক্রিমের ঘন দুধ যেভাবে করে আমটা দিয়ে দিয়ে বানাইছিলাম সেভাবে করেও সেম একইভাবে ভিতরটা দিতে পারেন, ইচ্ছা মতন ভিতরটা যেইভাবে দিতে পারেন। এই যে এইভাবে করে ডিপ ফ্রিজে জমতে দিতে হবে। একটা যে কোনো কাপ কিংবা স্টিলের বাটি কিংবা বক্স যে কোনো কিছুর উপরে করে এইভাবে করে ডিপ ফ্রিজে জমতে দিয়ে আসবো, তাহলেই রেডি হয়ে যাবে ম্যাঙ্গো মালাই কুলফি। একইভাবে সবগুলো বানিয়ে ফেলবো। এটা সব থেকে বেশি ভালো লাগছিল যখন হচ্ছে কাটা হয় সেই সময়টা, কারণ ভিতরটা সাদা কালার দেখা যায় আর উপরটা হচ্ছে যে আমের কালারটা ইয়েলো ইয়েলো, সুন্দর লাগে। সুন্দর করে উপরটা যদি পায়েস ভরেও যায় মুছে টুছে দিবেন এইভাবে। যে ডিপ ফ্রিজে 7-8 ঘন্টা রাখলেই সুন্দর মতন বরফ জমে যাবে। সাইফানের পাপাকে একটু দেখাই, দেখো স্পেশাল জিনিস বানাইছি। আল্লাহ
হ্যাঁ এর মধ্যে মালাই বসাই দিয়েছি, এখন ডিপ ফ্রিজে রাখবো। আপনারা যে কোনো কিছুর উপরে সুন্দর করে আমটাকে বসাই দিলেই হলো। আম্মুর দেওয়া হচ্ছে পোলাও আর রোস্ট, বরফ ছাড়ুক বের করে রাখলাম ডিপ ফ্রিজ থেকে। টিকিয়া দিয়ে দিছে, টিকিয়া গরম গরম একদম ভেজে নেব। বাচ্চাদেরকে একটু হচ্ছে জুস বানাই দেই, আর ওই যে আইসক্রিম কুলফির বক্স বের করছি, আজকে আর দুধ টুধ কিছু দেবো না, শুধু আম পেস্ট করে একটু করে ফ্রিজে রেখে দিই, কারণ এরা বারে বারে আমার কাছে কুলফি কুলফি করে করে আমার মাথা খারাপ করতেছে। নাচা নাচি, কয়টা বাজে? 12টা বাজে গেছে। পড়ে যাবা বাবা, খিদা লাগছে? খিদা লাগলে কিন্তু আমাকে বলিও। কেউ জুস খাবে না, সবার জন্য এখন জুস বয়ামে বয়ামে ভরে রাখলাম। সবাই একটু একটু করে আম খাইলো। কুলফি ট্রেতে এখন কুলফি বসাবো, একটু চিনি দিয়ে দিই, কারণ আমের মিষ্টিটা তখন বেশি লাগবে না। আর যেই পায়েস বাচ্ছিল সেগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ব্লেন্ডার করে ঢেলে দেব। আর একটা জিনিস দিই, একটু হলো কোটার দুধ দেই, তাহলে একটু টেস্ট হবে। দিয়ে 3-4 মিনিট ব্লেন্ডার করে খালি ঢেলে ডিপ ফ্রিজে রাখবো। কিশমিশ দিচ্ছি প্রথমে, তারপরে আম কুচি, তারপর দিব হচ্ছে একটু কাজু একটু পেস্তা, টেস্ট বাড়ানোর চেষ্টা। এই যে পেস্তা কেটে কেটে দিই একটু, চার সুন্দর ঘ্রাণ আসছে। এখন আইসক্রিমের লাঠি বসাই দিব, পুরোপুরি রেডি। ডিপ ফ্রিজে রেখে আসলেই কুলফি রেডি। এই যে শোভাপুরি মন পছন্দের জিনিস। না একসাথে ওই যে 2 রকম বানিয়ে নিলাম, সব আমগুলো তো পাকে যাচ্ছে, রেখেও তো লাভ নেই, কি করবো, এই জন্য সব কাজই করলাম। আসো 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 দেখাই। কাজকর্ম শেষ করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, বাচ্চাদেরকে খাবার দিব। আজকে আমি বেগুনি জামা পরছি, সবাই আমাকে বলতেছে কি কোথাও যাচ্ছ কোথাও যাচ্ছ। এগুলো আগের জামা, তো এগুলো বাসায় পরে ফেলবো। নিহারি বসাই দিয়েছিলাম, সেই নিহারি ভালোই আস্তে আস্তে করে সিদ্ধ হোক। আর এখন এক চুলায় হচ্ছে পোলাও গরম দিয়ে দিই, আর এক চুলায় রোস্ট গরম দিয়ে দিই। আমুর রোস্টে আমি একটু ঘি দিলাম, এত টেস্ট হয়েছে এই রোস্টটা। আর ঘ্রাণে আমার বাসায় মনে হচ্ছে কি বিয়ে বাসায় আসছে, এমন ঘ্রাণ ছুটছে সারা বাসায়। দেখেন কালারটা কি সুন্দর এসছে। আল্লাহর রহমতে ওর পা আজকে অনেক ভালো না? দাদি থ্যাংক ইউ এত রান্না করার জন্য। আমার দাদি যেটা রান্না করছে মিষ্টি, এটা কে রান্না করছে? সব দাদির রান্না, পোলাও এটা? রোস্ট টিকিয়া সব দাদি, সব দাদি। এটা হ্যাঁ টিকিয়া, সব টিকিয়া? দাদির, সব টিকিয়া সব দাদির রান্না, টিকিয়া দাদির রান্না সব। সব হ্যাঁ হবে। 2 বাচ্চা একসাথে বসছে, কে সালখান তাও একটু হাত দিয়ে খাচ্ছে, শোভাও খাইতে পারে না। না শোভা, কিন্তু ওর আম্মু খাওয়ায়। কে খাওয়াই দেয় শোভাকে? দাদি? দুজনাই খাওয়া দেয়। তোমার আম্মু খাই দেয়? হ্যাঁ। সে আমার হাতে খাবে না, শোভা শোভা বুড়িকে খাওয়াইতে ধরছি, তখনই হচ্ছে সে এখন আম্মুর হাতে খাবে। আগে তো হ্যাঁ হ্যাঁ দিছি দিছি, হ্যাঁ করো, আমার মুখে আছে এখনো। হ্যাঁ দিচ্ছি তো। আমি একটু কিছুক্ষণ ঘুমাইছিলাম ওই ঘরে, আর এরা 2 ভাই বোন হচ্ছে পড়ালেখা করছে, পাটি পেরে ড্রয়িং করছে। এখন দেখি ঘর বানায় এখানে ঘুমাচ্ছে।
কি বিছানায় ঘুমাও কি খাট ফাঁকা, এই খাট ফাঁকা, ওই খাট ফাঁকা, সব দেখি। এখানে কয়তলা বাড়ি হয়েছে? কয়তলা বাড়ি এখানে? সে এগুলো এগুলো ঢেকে ঢুকে এরা কি করতেছে? চালও বানাইছো একটা, তুমি একটা শোভা আপু দাও। আজকে শোভাকে বললাম শোভা কি খাবার, শোভা কিছু বললো না। সাইফানকে বললাম কি খাবার, সাইফানও কিছু বললো না। তাহলে আপনার আপা এখন কিছু একটা বানাবে। কি বানাবে জানো কিছু? কি? সুপার 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 পাপড়। পাপড়? আচ্ছা বলো। সুপার 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 পাপড়। সুপার পাপড়? হ্যাঁ একদম সুপার পাপড়। তো আমরা আজকে খাবো সুপার পাপড়। আর সাইফানের অনেক ঘুম চাপছে কিন্তু ঘুমাইতে পারতেছে না। কারণটা কি? কারণটা কি? কারণটা হলো পড়তে বসলে ঘুম চাচ্ছে কিন্তু ঘুমাচ্ছে না। কিছু বলা যাবে না, স্যারের নামে বললেই স্যার কেঁদে দিচ্ছে। স্যার হচ্ছে ইমোশনাল হয়ে গেছে সুভাষের পর থেকে। ইমোশনাল সাইফান। এগুলা কিন্তু ফেক কান্না, আপনারা যারা চিনেন না। সাইফান একটু হাসো তো। দেখছেন 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 দেখছেন। আজকে একটা জিনিস কি জানো শোভা, তোমার আর সাইফানের প্যান্ট আর তোমার জামা মিলমিল গোলাপি গোলাপি। কি আনকমন দেখি প্যান্টটা কেমন কালার। ও বা কিভাবে মিলল? আমার এমন একটা কিনেই দিল না কেউ কোনোদিন। এটাই আমার দুঃখ থাকলো। থাই স্যুপের সাথে হচ্ছে ওটস দিছি। আর শোভা হচ্ছে খুব আমার মতন পাঁপড় পছন্দ করে, সেই জন্য পাঁপড় ভাজতেছি। পাঁপড় ভাজতে ভাজতে ভূতের গল্পটা মনে পড়ছে। হঠাৎ একটু ভয় পাইছি। কি হচ্ছে এখনো? কি কান্নাকাটি হচ্ছেই না? পাঁপড় খাও পাল্লাপাল্লি। কে দেখি বেশি খেতে পারে, দেখি কে বেশি খেতে পারে। ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয় দেখি। আমি স্যুপ নিয়ে আসি না। দেখো তো লবণ হয়েছে নাকি। বিল্লু বারবার, সাইফানের নাম বিল্লু বারবার। সরি সাইফান 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 তোমার প্রিয় না এমনি খাও? প্রিয় না? না শোভা তোমার প্রিয় প্রিয়? তোমার? আমার প্রিয়। আমার প্রিয়। আমাদের সাইফান লুকাই আছে, লজ্জা পাচ্ছে। লজ্জাপতি সাইফান। লজ্জাপতি লজ্জাপতি রেলপতি ও লজ্জা পতি পতি। আরে ভাই সাইফান মনে করে কি মানে আমি আর তুমি মিলে শোভাকে বেশি ভালোবাসতেছি। না না, সব ভালোবাসা আমার এই ছেলের জন্য, আর কারোর জন্য না। এটা মনে করতেছে ভালোবাসা শুধু তোমার 100% লাভ 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 100% লাভ লাভ। ও মনে করতেছে কি জানো, মানে ধর আমি যদি সবাই কিছু দেই না তখন ও মানে মনে করতেছে কি ওকে আমি কম ভালোবাসি। আজকে কাকে নিয়ে বিদায় নেবো জানো? গেস করো। আমি হ্যাঁ তোমাকে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। এবার সাইফান। আমরা কেউ না বললে আমরা নিজেরাই বলি। আচ্ছা এবার আজকে শোভা সাইফান বাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। You are my hero, you are my superstar. কাউকে আমরা পাত্তা দিই না। হ্যাঁ বলো। যে আসলে আসবে, যে আসবে না আসবে না। আমার জন্য কারো গরম আমরা এত ধার ধারা টাইম নেই। তোমাকে সবাই ভালোবাসে, সমান সমান ভালোবাসে। 100% love 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 love. It's 100% love 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 love. ও মনে করছে লাভ করবে।
My guiding light, you are my everything. You are Muhammad.